তো এই এপিসোডের শুরুতে হাজিমে বলে, শোনো, বর্তমানে একটা ঝামেলা হচ্ছে। যখন প্যারেন্টস তাদের বাসা থেকে চলে যায় এবং তাদের বাচ্চারা যখন বাসায় একা থাকে, ফিরে এসে দেখে যে যেন তারা খুব ভয় পেয়ে আছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারও বলে যে তারা এমন কিছু দেখেছে যার কারণে খুব ভয় পেয়ে আছে। এইসব শুনে সাতসুকি খুব ভয় পেয়ে যায়, কারণ ওর বাবা আজকে রাতে নাও বাসায় আসতে পারে, প্রয়োজন একটু বাইরে গেছে। আর ক্যাচিরও খুব ভয় পাচ্ছিল। তখন লিও বলে, আমার বাবা মাও তো আজকে অনেক দেরিতে আসবে, এবং হাজিমেও বলে যে আজকে আমার বাবা মাও তো বাসায় থাকবে না, তো কি করা যায়। তখন মোমোকো বলে যে আসলে খুব অদ্ভুত ব্যাপার, কেন যে সব ঘটনা ঘটছে কেই বা জানে। মূলত সাতসুকি বলে, মোমোকো তুমি আজকে রাতে আমার বাসায় থাকো না, আজকে আমার বাসায় না হয় ঘুমিয়ে যেও। তখন হাজিমে বলে, নিশ্চয়ই তোমার খুব ভয় লাগছে তাই না, আমি সব জানি। তখন বলে যে আচ্ছা চিন্তা করো না ক্যাচিরো, তুমি বরং আমার বাসায় চলে এসো, আমরা বরং মারামারির ভিডিও গেম খেলবো। জিমে লিওকে খুব ডমিনেট করছিল, এর চাপে লিও বলে যে আজকে আমি খুব ভালোই প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে পারবো। পর সিন শিফট হয় এবং আমরা সাতসুকি আর মোমোকোকে দেখতে পাই যারা খাবার রান্না করছিল এবং ওরা ওদের মতো কথা বলছিল। এখন আমরা আমানোজোকোকে দেখতে পাই যে মূলত কোনো কিছুর একটা অনুভূতি বা উপস্থিতি বুঝতে পেরেছে এবং ও বাইরে জানালার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে হাজিমে আর ক্যাচিরো ওরা দুজন মূলত সেই ভিডিও গেম খেলছিল এবং হাজিমে মূলত ক্যাচিরোকে ভিডিও গেম খেলতে শেখাচ্ছিল। ওদিকে লিও মূলত কম্পিউটার চালাচ্ছিল। তখন ও মূলত একটা খাবারের দোকানে ফোন দেয় এবং অর্ডার করে যে 10টার আগে ওর মূলত খাবার লাগবে আর টাকাটা মূলত ও ক্যাশ অন ডেলিভারি দেবে। হঠাৎ করে মূলত আমরা সিন শিফট হতে দেখি এবং একটা মেয়েকে দেখি যে মূলত বাহিরে দরজা খোলে এবং ওর পিছনে একটা ভূত ছিল। এরপর আমরা সাতসুকি, মোমোকো আর আমানোজোকোকে দেখি। তো আমানোজোকো বলে যে আচ্ছা হঠাৎ করে কে দরজা ধাক্কাচ্ছে বলতো, বলে মনে হয় ক্যাচিরো এসেছে। তখন আমানোজোকো বলে আচ্ছা নিজের বাড়িতে কে দরজা এইভাবে জোরে জোরে ধাক্কায়। এরপর মোমোকো সিদ্ধান্ত নেয় যে ও দরজা খুলে দেখবে কে এসেছে। লিও যখন একটু কম্পিউটারে সমস্ত রিসার্চ করছিল তখন ও দেখে যে অনেকক্ষণ হয়ে গেল এখনো অব্দি ফুড ডেলিভারি আসলো না। অন্যদিকে সাতসুকি ভয় পাচ্ছিল ওই দরজাটা খুলতে। এখন আমরা দেখি যে লিওদের বাড়িতে হঠাৎ করে সমস্ত কারেন্ট চলে গেছে, হঠাৎ করে দরজা কেউ জোরে জোরে ধাক্কাতে থাকে। লিও ভাবে নিশ্চয়ই সেই ডেলিভারি বয় এসেছে এবং ও যখনই মূলত সেই দরজা খুলতে যাবে তখনই মূলত আবার সিন শিফট হয় এবং সাতসুকিদের বাড়ির দরজাকে দেখানো হয়। যখন দরজা খুলে দেখে আর কেউ না, এটা তো হলো হাজিমে এসেছে। অ্যাকচুয়ালি মূলত সাতসুকি একবার বলেছিল যে হাজিমেকে ওর বাসায় এসে খেতে। গতবার যেহেতু হাজিমে মূলত পিয়ানো গোস্টের হাত থেকে সাতসুকিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, এই কারণে লিও দেখে যে বাইরে কেউ দাঁড়িয়ে নেই এবং হঠাৎ করে একটা বড় একটা ছুরি টাইপের কিছু দরজা থেকে বেরিয়ে আসে। অন্যদিকে হাজিমে সেই মোমোকোর রান্না খুব এনজয় করতে থাকে। কি বলে আচ্ছা তুমি কি একটু ভদ্রভাবে আসতে পারো না, আমরা তো একটু হলেই ভয় পেয়ে যেতাম। মোমোকো সাতসুকিকে বলে আচ্ছা সাতসুকি বাসায় কি কোনো কোল্ড ড্রিঙ্কস নেই। তখন মোমোকো চেক করে এবং দেখে যে খালি হয়ে আছে। ও মূলত যায় মার্কেটে এবং একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে যায়। খানিকক্ষণ পরে হঠাৎ করে মূলত লাইট অফ হয়ে যায় এবং ওরাও বুঝতে পারে না যে হঠাৎ করে আবার কি হলো, কারেন্ট মনে হয়ে গেল। ওদিকে মূলত আমরা সেই ভূতটিকে দেখি যে রাস্তায় মূলত লিওকে তাড়া করছিল। তখন মোমোকো সামনে ছিল কিন্তু মোমোকো কাউকে দেখতে পারে না, ও শুধু দেখে যে লিও ভয় পেয়ে দৌড়ে যাচ্ছে। ওদিকে মূলত সাতসুকি মূলত ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনের কোনো লাইনই আসছিল না। তখন সেখানে আমানোজোকো আসে। তো সেখানে আমানোজোকো এসে বলে যে নিশ্চয়ই এখানে একটা গন্ডগোল হতে যাচ্ছে খুব শীঘ্রই, তোমরা কিন্তু তৈরি থেকো। তখন হাজিমে বলে যে কি আবল তাবল বলছো তুমি, কি আবার গন্ডগোল হবে নতুন করে, শুধুমাত্র লোড সেটিং হয়েছে আর কি। মূলত সেই দরজা ধাক্কানোর আবার আওয়াজ আসে এবং ওরা ভাবে যে নিশ্চয়ই মোমোকো হয়তো এসেছে, কিন্তু তবুও ওরা দুজনে খুব ভয় পেয়ে থাকে। যাই হোক কোনো মতে হাজিমে সাহস করে দরজাটা খোলে। এরপর আমরা দেখি যে লিও এসেছে এবং লিও বলে যে তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দাও, না হলে বাবা সারে ভূত চলে আসবে। বুঝতে পারছে না যে এটা আবার কোন ভূত আর লিও কোন ভূতের কথা বলছে। লিও বলে সাতসুকি তাড়াতাড়ি তোমার সেই মায়ের ডায়েরিটা দেখো, নিশ্চয়ই ওই ভূতের সম্পর্কে কিছু লেখা আছে। আমরা বাবা সারিকে দেখি যে জানলা দিয়ে উকি মারতে। সাতসুকি ওর মায়ের ডায়েরি পড়ে যে ডিসেম্বর 8 আমি একটা ভূতকে নতুন আবিষ্কার করি। স্পিরিচুয়াল ঘুমের জন্য আমি বারবার বলতে থাকি যে বুড়ো ভূত তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কিন্তু লিও বলে যে ওকে স্পিরিচুয়াল ঘুমে দেওয়া এত সহজ না, হয়তো ওকে দেওয়াই যায় না, কারণ আমি বারবার এটা বলেছিলাম কিন্তু তবুও ও স্পিরিচুয়াল ঘুমে যায়নি। সামনে তখন আমানোজোকো ছিল এবং আমানোজোকো বলে একটা কথা কিন্তু মাথায় রেখো, পুরো শহরে এখন কাজ চলছে, বিশেষ করে ওই যেই সিঁড়ি ওখানেও যতগুলো পবিত্র মূর্তি বা এগুলো ছিল কোনো কিছুই কিন্তু এখন শহরের মধ্যে নেই। যখন এসব বলছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে আসে এবং ওরা একটু খুশি হয়। তখন আমানোজোকো বলে আরে 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 খুশি হওয়ার কোনো কারণ নেই, এর অর্থ হলো বাবা সারে এখন এখান থেকে চলে গেছে, তো আশেপাশে এমন কোথাও আছে যেখানে একা একটা বাচ্চা আছে বাসায়। সাতসুকি হাজিমেকে বলে ক্যাচিরো কোথায়, হাজিমে বলে ও তো আমার বাসায়। তখন ওরা ভাবে আচ্ছা আমানোজোকো বাচ্চার কথা বলছে, এটা আবার ক্যাচিরো না তো, ওই তো এখন আশেপাশে একা বাসায় বসে আছে। ওদিকে আমরা দেখি যে লিওর বাসার মতো হাজিমের বাসার সমস্ত কারেন্ট চলে গেছে এবং ক্যাচিরো খুব ভয় পাচ্ছিল। কিন্তু যাই হোক ওরা কোনো মতে তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং ক্যাচিরোকে মূলত একটু শান্ত করে। ওরা পরে মূলত সবাই বারান্দার দিকে আসে এবং ওরা দেখে যে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। তখন মূলত লিও এক প্রকার রেডি ছিল, কারণ ওর হাতে এক প্রকার একটি স্টিক বা এরকম কোনো কিছু বলতে পারো যেটা ছিল। ভাবে যে এটা দিয়ে মূলত সেই বাবা স্যারকে মূলত ভয় দেখাতে পারবে বা বিদায় করতে পারবে। বাবা স্যার এত শক্তিশালী যে ও ওর ওই স্টিকটাকে পুরো দুটো ভাগ করে দেয়। এরপর মূলত ওরা পালানোর সময় খাবার টেবিলটা ওর দিকে ছুঁড়ে
মারে এবং মোমোকো তৈরি করা সেই স্যুপটা মূলত ওর গায়ে পড়ে। এই বিষয়টা মূলত সাতসুকি খেয়াল করে। তো যাই হোক, এরপর মূলত ওরা সবাই একটা জায়গায় লুকিয়ে ছিল, এটা মূলত বাথরুমের দিকে, কারণ ওরা ভেবেছিল যে বাথরুমে লুকালে হয়তো ওই বাবা স্যারে ওদেরকে খুঁজে পাবে না। অনেকক্ষণ হয়ে গেল, ওরা কোনো সারা শব্দ পাচ্ছে না। তখন ওদের একটু সন্দেহ হয়, আচ্ছা বাবা স্যারে আবার কোনো খেল দেখাচ্ছে না তো। এবং সত্যি সত্যি তাই হয়, কারণ বাবা স্যারে এবার ডাইরেক্ট অ্যাটাক করে এবং ওই যে বাথরুমের দরজা ওটা ভাঙার চেষ্টা করে। এর হাতেও মূলত একটা বেসবল ব্যাট ছিল। কোনো মতে ওরা একটু বাঁচার চেষ্টা করে এবং ওই বাথটবের মধ্যে ওই ভুট্টা পড়ে যায়, যেখানে গরম পানি ছিল ওই বাথটবে। মনোযোগ এসে বলে বাবা স্যারে গরমে ভয় পায়, এই জন্যই মূলত এটা হয়েছে। তো এরপর কারেন্ট আসে, কিন্তু তবুও ওদের মনে খুব সন্দেহ জাগে। এরপর মোমোকো আর মিস্টার মিয়ানাশিটা মানে সাতসুকির বাবা আসে। তখন মূলত সাতসুকির বাবা বলে যে আচ্ছা তোমরা এরকম কেন, তোমরা আবার ভূত দেখেছো নাকি? সাতসুকির বাবা মূলত তাড়াতাড়ি চলে আসে, কারণ ওনার একটু টেনশন হচ্ছিল। ওনার সাথে মোমোকোর রাস্তায় দেখা হয়। পরের দিন ওরা মোমোকোকে জিজ্ঞাসা করে, আচ্ছা মোমোকো তুমি কি সত্যিই কোনো কিছু দেখতে পাওনি? তখন মোমোকো বলে যে না, আমি শুধু দেখেছি লিওকে দৌড়াতে। লিওরা ওরা বুঝতে পারে যে বড়রা মূলত ভূতকে ভয় পায় না, এই জন্য তা দেখতে পায় না। বাবা স্যারে হলো এমন একটা ভূত যাকে ভয় পেলেই মূলত ও আবার বারবার আসবে এবং হন্ট করবে। এটাই হলো এই ভূতের একটা বৈশিষ্ট্য, আর এই কারণে মূলত ওরা এতক্ষণ ধরে ভয় পাচ্ছিল, মানে আরো বেশি। যদি ওরা মনে করতো যে কোনো ভূত নেই, তাহলে আসলে কিন্তু বাবা স্যারে চলে যেত।